আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। সেপ্টেম্বর মাসের ১ তারিখে আবার নতুন করে বাংলাদেশ সেনাবাহিনীতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ৮৮৯ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। বিশাল পদসংখ্যা কিন্তু। তো যারা সেনাবাহিনীর যে এই নিয়োগগুলোতে যারা আবেদন করবেন, বিভিন্ন পদ, অনেকগুলো পদ, পদসংখ্যা এখানে আপনার ৮৮ টা পদে ৮৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই বিষয়গুলো আমি সুন্দর করে পরে দেখাবো, কি, কি পদে কতজনকে করে নিয়োগ দেওয়া হবে, আপনারা কিন্তু ভিডিওটা দেখলে জানতে পারবেন। তার আগে আমি বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করে রাখি, সরকারি বেসরকারি। পাশাপাশি আমরা মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে পরীক্ষার যখন এসএমএস আসে, তখন আমরা সকল পরীক্ষার জন্যই আমরা শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল সেখান থেকে একই ক্যাটাগরি যে প্রশ্নগুলো বারবার আসে, সেই ক্যাটাগরির প্রশ্নগুলো এগুলো নিয়ে আমরা পিডিএফ আকারে আমরা আপলোড করে রাখি। তো আমাদের যারা স্টুডেন্ট আছে বা আমাদের যারা অডিয়েন্স আছে, তো সকলেই কিন্তু এখান থেকে স্যাটিসফাইড, অর্থাৎ আমাদের এই প্রশ্নগুলো থেকে সকলেই কমন পেয়ে থাকে। তো এই জন্য আপনি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন জব রিলেটেড ভিডিও। পাশাপাশি আপনি পরীক্ষার আগে আপনি এগুলোর থেকেও, আমাদের চ্যানেল থেকে আপনি ভালো ভালো প্রশ্ন পাবেন, সেখান থেকে আপনি কমন পাবেন। সো এরপর আমরা এখান থেকে দেখবো মেইন বিষয়টা, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের ১ তারিখে প্রকাশ করা হলো। তো বাংলাদেশ সেনাবাহিনী নিম্ন সংগঠনে বেতন ২০১৫ স্কেলে ১১ থেকে ২০তম গ্রেড, ১১ থেকে ২০তম গ্রেডের মধ্যে ৮৮৯ জনকে স্থায়ী এবং অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই যে ৮৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে, এখানে কতজনকে করে কোন পদে নিয়োগ দেওয়া হবে, এই বিষয়টা আমি পড়বো। এখান থেকে আপনারা দেখবেন একদম ৮৮ পর্যন্ত পড়বো। তো যে পদের অভিজ্ঞ আছেন, সেই পদে আবেদন করতে পারেন। তো আমি ১ নাম্বার থেকে শুরু করব। চার্জ হ্যান্ড মেকানিক, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, সিকিউরিটি ইন্সপেক্টর, লাইব্রেরিয়ান, ল্যাব সহকারী, সুপারভাইজার, হেড মেকানিক, ইউডিসি, ক্যাশিয়ার, ক্যাটালগার, ভিএফএ, সহকারী সুপারভাইজার, কম্পাউন্ডার, ড্রাফটসম্যান, প্রাগেসেইজার, লঙ্কর, অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর, ক্রেন ড্রাইভার অপারেটর, ভলকানাইজার, অর্থাৎ ওই যে আপনার যারা এর দোকানে থাকে আর কি, মেকানিকের দোকানে থাকে, আপনার হচ্ছে গাড়ির টেকনিশিয়ান যারা, তারা আর কি ভলকানাইজার পাম্প দেয় যারা আর কি। তো এখান থেকে ওয়াশারম্যান, ধোপা। তো এরপরে হচ্ছে এখান থেকে গ্রিজার, মানে যারা গাড়িতে গ্রিজ দেয় আর কি। তো ল্যাব সহগামী অ্যাটেন্ডেন্ট, তারপরে হচ্ছে আপ হোল্ড স্টার, তারপরে ওয়েল্ডার C2, তারপর অফিস সহায়ক বার্তাবাহক ৫৬ জন নিয়োগ দেওয়া হবে এখান থেকে, দেখতে পাচ্ছেন। তো এই যে এটাতে আপনারা আবেদন করবেন, হ্যাঁ, অফিস সহায়ক যাদের মানে অন্য যারা এখান থেকে, যারা মানে আপনার বিভিন্ন অভিজ্ঞ প্রার্থী আছে, মেকানিক, তারপর আপনার এই যে ক্যাশিয়ার, ক্যাটালগার, সুপারভাইজার, ক্যালেন্ডার, এখান থেকে লঙ্কার। তো যারা আপনার হচ্ছে দেখবেন অনেকেই কিন্তু আমাদের মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নাই যাদের, তারা করবেন কি অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, এগুলো আমি দেখাচ্ছি আগে আগে। তা ফার্স্ট যেটা বলবো, আপনারা যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। তারপরে কম্পোজিটর, স্টোর সুপারভাইজার, সিকিউরিটি সুপারভাইজার, ইয়ার্ড সুপারভাইজার, এক্সচেঞ্জ অপারেটর, টেলিফোন অপারেটর, তারপর হচ্ছে মিল্ক রেকর্ডার, জিসিস অর্ডারলি, তারপর গ্রাউন্ডসম্যান, এটাতে আপনারা আবেদন করতে পারেন। ৩৭ নাম্বার যেটা আছে, এটাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। ৩৮ নাম্বার হচ্ছে যে গ্রাউন্ডসম্যান, ২৯ নাম্বার হচ্ছে ভলকানাইজার SS2 নিরাপত্তা পরীর, এই যে এটা একটা পদ, এই পদে আপনারা আবার আবেদন করতে পারেন। তো যারা আপনার হচ্ছে ২০তম গ্রেড, ১৮তম গ্রেড, ১৯তম গ্রেডের মধ্যে জব খুঁজে থাকেন, আপনারা কিন্তু এই নিরাপত্তা পরীতে আবেদন করতে পারেন। এসএসসি পাশে, এগুলোর অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদনের যোগ্যতা, আপনি এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো ৫৭ জন, পদের সংখ্যাটা কিন্তু অনেক, তো চাইলেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। ওকে। তো দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার, ফিটার ভেহিকেল, হসপিটাল অর্ডারালি, ইনসেক্ট কালেক্টর। তো এরপরে আরও আছে অনেক অনেক। তারপরে এখান থেকে হচ্ছে বয়লার অ্যাটেন্ডেন্ট, শায়ারিং, তারপরে টিন স্মিথ, শ্রমিক ইউএসএম, এটাতে আবেদন করতে পারেন। ১২৫ জনকে নিয়োগ দেবে শ্রমিক, এগুলোতে আপনার 5 পাস, অষ্টম পাস হলে সম্ভবত হবে। তো বিষয়টা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো শ্রমিক যারা আছে, ইউএসএস আছে, আর্মির যারা শ্রমিক হতে চান বা ইউএসএম যারা জব করতে চান, আবেদন করতে পারেন। ১২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ফিটারে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বুক বাইন্ডার আছে, ওই যে বই যে বাইন্ড করে আর কি, তো একজনকে নিয়োগ দেওয়া হবে। পাম্প অপারেটর, পাম্প যারা আর কি কাজ করে। তারপরে হচ্ছে সুইচ ৩ জন। ফায়ারম্যান যারা এক্সপিরিয়েন্স আছে, ফায়ারম্যানের বিভিন্ন কোর্স আছে, যারা করে রাখবেন, তারা কিন্তু আবেদন করতে পারেন ১২ জন। এছাড়াও যারা হচ্ছে আপনার এইটাতে হচ্ছে যারা ফায়ার সার্ভিস থেকে রিটার্নিং কর্মকর্তা, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। ব্রেঞ্চ ফিটার, MV ১, SS2,
আর্মি আর্মি আর্মো আর্মোরার SM2, আচ্ছা কি না আর্মোরার, যদি একটু রেজুলেশনটা একটু লো তো ইলেক্ট MV2, এখান থেকে আপনারা আবেদন করতে পারেন। মেকানিকি হচ্ছে একজন, ওয়ার্ড বয় 20 জন, এই যে এটাতে আপনারা আবেদন করতে পারেন। তো এখান থেকে বড় বড় যে পদগুলো, তো যাদের হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স নেই তারা এগুলোতে আপনার বড় বড় পদগুলোতে আবেদন করবেন। আর যারা যারা একটা দুইটা করে যে পদগুলো, সেগুলোতে হচ্ছে যাদের সেই সম্পর্কে সেই বিষয়ের উপরে ট্রেড করা আছে, কোর্স করা আছে, লেখাপড়া আছে, তারা সেটাতে আবেদন করবেন। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আর কি। তো মনে করেন আপনি হচ্ছে এখান থেকে মেকানিকে করলেন, আপনার মেকানিকের এক্সপিরিয়েন্স নাই। আপনি এখান থেকে হচ্ছে পাম্প ড্রাইভার করলেন, আপনি কখনো আপনি পাম্প ড্রাইভার চালান নাই, বা আপনি পাম্প ড্রাইভার আপনি সেট করতে পারেন না, বা আপনি এই বিষয়ে অভিজ্ঞতা নেই, আপনি কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নাই। যেটাতে হচ্ছে আপনার আপনার যদি অভিজ্ঞতা থাকে সেই পদটাতে আবেদন করলে এগুলোতে হয় কি, এগুলোতে আপনার অভিজ্ঞতা থাকে, এগুলোতে আপনার অন্য কিছুর থেকে সব থেকে বেশি থাকে অভিজ্ঞতা। আমি একটু বিষয়টা বলে দিই আপনাদেরকে। তো যাদের দেখবেন ওখান থেকে আপনাকে মানে বাস্তব অভিজ্ঞতাতে দেখবে যার কাজ ভালো, তাদেরকে কিন্তু এখানে নিয়োগ দেবে। তো আর হচ্ছে যাদের অভিজ্ঞতা নাই যে বিষয়ে, সে বিষয়ে আবেদন করার প্রয়োজন নেই। এখন আপনারা যারা হচ্ছে শুধুমাত্র SSC HSC পাস, অষ্টম শ্রেণী পাস থেকে যারা বিভিন্ন পদে আবেদন করতে চান, তাদের জন্য অফিস সহায়ক, ওয়ার্ড বয়, শ্রমিক, তারপরে এখানে আরো কম্পিউটার অপারেটর, আরো বড় বড় যে পদগুলো আছে, ট্রেসার, এগুলোতে আপনারা আবেদন করতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে হামারম্যান একজন, গোয়ালা হচ্ছে 4 জন, পাম্প ড্রাইভার একজন, কিটা রেসপিরেটর রিপেয়ার একজন, ও এই যে এটাতে আবেদন করতে পারেন। অফিস করণিক কাম টাইপিস্ট, তো যারা কম্পিউটার অপারেটর আছেন, এটাতে আপনারা আবার আবেদন করতে পারেন। 46 জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। সো এরপর আমরা দেখবো এখান থেকে পরিচ্ছন্নতা কর্মী, এই যে এটাতে আপনারা যারা আবেদন 20তম গ্রেডের মধ্যে যারা জব খুঁজে থাকেন, পরিচ্ছন্নতা কর্মী এনসি ইউ পরিচ্ছন্নতা কর্মী 110 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই একটি পদে। তো এটাতে আপনারা আবেদন করতে পারেন। সো এরপর হচ্ছে WUR 3, তারপরে এখান থেকে BR1, মেশিন 1, ইলেকট্রিশিয়ান 7, স্টোরম্যান, ইলেকট্রিশিয়ান যারা অভিজ্ঞতা আছে বিভিন্ন TTC যুব উন্নয়ন, তারপর আপনার হচ্ছে টেকনিক্যাল থেকে যারা ইলেকট্রিশিয়ানের কোর্স করছেন আবেদন করতে পারেন। স্টোরম্যানে 7 জনকে নিয়োগ দেবে, এই যে এটাতে আপনারা আবেদন করতে পারেন। স্টোরম্যানে 7 জনকে কিন্তু এখান থেকে নিয়োগ দেওয়া হবে। ইলেকট্রোপ্লটার হচ্ছে একজন, টার্নার একজন, ভিউয়ার 9 জন, পেইন্টার কিন্তু আপনার আবেদন করতে পারেন না, সরি, এটা হচ্ছে পেইন্টার সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার। পেইন্টার নিয়ে যারা কোর্স করছেন, পেইন্টার যাদের অভিজ্ঞ আছেন, পেইন্ট করা আর কি, রং করার পেইন্ট আর কি, তো এখান থেকে যারা, তারাই শুধু আবেদন করবে, তাছাড়া আপনাদেরকে আবেদন করতে নেই। ফায়ার ক্রু থেকে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা আবেদন করতে পারবেন। ওকে, মালিতে সবাই আবেদন করতে পারেন, সমস্যা নেই, মালিতে যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। তারপর হচ্ছে কার্পেন্টার 20 জন, এটাতে আপনারা আবেদন করতে পারবেন। এরপর 82 নাম্বার আছে হচ্ছে পেকার 1, তারপরে 83 নাম্বার আছে ট্রেসার 10, ট্রেসারে আবেদন করতে পারেন। সার্সারে 2 আবেদন করতে পারেন। টেইলারে 5 আবেদন করতে পারেন। বারবারে 1 অর্থাৎ নাপিতে একজন আবেদন করতে পারেন। ব্ল্যাক স্মিথ 3, আয়া হচ্ছে 15, এটাতেও আপনারা আবেদন করতে পারেন। সো মোট এখান থেকে 889টি পদ, 889টি পদ, এখান থেকে যে যেটাতে মন চায় আবেদন করতে পারেন। এখানে সার্কুলারটা 1 তারিখই প্রদান করা হয়েছে সেপ্টেম্বরের, সময় আছে হচ্ছে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তবে এটা হচ্ছে আপনার অনলাইনে না, এটা হচ্ছে অফলাইনে আবেদন প্রসেস। তো আবেদনের প্রসেসটা আমি একটু বলে দেই, এরপরে আরেকটা ভিডিওতে কিভাবে আপনারা আবেদন করবেন A to Z বিষয় নিয়ে আমি আলোচনা করব, A to Z বিষয় নিয়ে আমি বুঝতে দেবো। সেই বিষয়টা জানতে চাইলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেন আমি কিন্তু ওই ভিডিওটা আপলোড করার পর আপনারা কিন্তু আপনাদের হোম পেজে সেই ভিডিওটা যাবে, আপনারা সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন। তো উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025। তো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করার অধিকার তারা রেখে থাকে। তো এই পদটাতে তারা পদের সংখ্যা 889-এর বেশি হতে পারে, কম হতে পারে। তো মেইনলি আপনার এটাতে কখনো কম হবে না, হইলে শূন্যপদ বেশি হয়, কখনো কম হবে না। এবং এইটার যে আবেদন আংশিক বা বিজ্ঞাপন বাতিল বা সংশোধন, অর্থাৎ এইটা তারা চেঞ্জ করতে পারে, কোনো কিছু এডিটিং করতে পারে, অথবা আপনার তারা চাইলে বাতিলও করতে পারে। তো নেক্সট কোনো প্রবলেম না হওয়ার কারণে কিন্তু তারা এই বিষয়গুলো এখন আর কি দিয়ে রাখে। তো বিস্তারিত তথ্য, আবেদনপত্র প্রেরণের ঠিকানা সহ আবেদন ফর্মের জন্য ভিজিট করুন www.army.army.mail.bd। তো এই বিষয়টা আমি আপনাদেরকে বলে রাখি। তো বিস্তারিত যদি আপনি জানতে চান, বা আপনি যদি এখনই জানতে চান বিস্তারিত, অথবা আপনি আবেদনের ফর্মটা এখনই আপনি ডাউনলোড করতে চান, সে বিষয়ে আপনাকে আপনার হাতে থাকা ফোন, ল্যাপটপ, কম্পিউটার, পিসি যে কোনো একটা ডিভাইস দিয়ে আপনি ক্রোম ব্রাউজার অথবা গুগলে যাবেন, যাওয়ার পরে www.army.mail.bd লিখে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এর পরের ভিডিওতে আমি A to Z আলোচনা করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো সকল কিছু আপনাদেরকে জানানোর। তো নিম্ন স্বাক্ষরকারী তথ্য কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনাল, সেনা সদর, এজি শাখা, PA দপ্তর বরাবর কোনো আবেদনপত্র গণ্য না, অত্র পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো
তো এই বিষয়টা আমি দেখে দিলাম। এখন এরপর যে বিষয়টা আছে সতর্কীকরণ হিসেবে যে বিষয়টা বলা আছে এখানে, সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পূর্ণ হয়। কি মানে সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পূর্ণ হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হয়। সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালালের কবল থেকে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেন কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করবেন না। তো এই বিষয়টা কিন্তু তারা বলে দিচ্ছে, কোনো ধরনের কাউকে মামা খালু করার চেষ্টা করবেন না এখান থেকে। তো এবং আপনাকে যদি এই বিষয়ে যদি আপনি কোনো ধরনের করেন আর কি, মানে অসাধু উপায় অবলম্বন যেটাকে বলা হয়, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আপনার যেখানে বলা আছে ভুয়া ঠিকানা, ভুয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে যদি আপনি ভর্তি হন, যদি আপনার চাকরিও হয়, পরবর্তীতে যদি কোনোভাবে তারা যদি বিষয়টা জেনে থাকে, তখনও কিন্তু আপনাকে বরখাস্ত সহ আপনার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সো এখন যে মেইন বিষয়টা সেটা হচ্ছে আপনার আবেদন। তো কে কোন পদে আবেদন করবেন, কে কিভাবে আবেদন করবেন, এই বিষয়টা নিয়ে তো আপনাদের বিষয়। এখন অনেকে আপনারা বলবেন যে কিভাবে আবেদন করব। তো কিভাবে আবেদনের প্রসেসটা আমি দেখাই দেওয়ার জন্য, আপনি যদি এখনই দেখতে চান তাহলে আর্মি মেল ভিডিও তে দেখতে পারেন। তো আমি এটা ফার্স্ট ভিডিও যেহেতু একটু আগে প্রকাশ করলো, তো এই জন্য আমি চাচ্ছি যে আরেকটা ভিডিওতে আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আপনি কিন্তু নেক্সট ভিডিও যখন আমরা আপলোড করবো আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। সো এ পর্যন্তই আজকের ভিডিওটা। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।